হ্যালো, গুড মর্নিং। শ্রীভিক্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছোট্ট মিনি ব্লগে রয়েছে আমিও আমার ছেলে সারাদিন কী করছি, মানে আমি গরুকে কীভাবে গরুর সাথে টাইম স্পেন্ড করি, আর গরুকে খাওয়ানো, গরুকে স্নান করানো, এই সমস্ত কিছু নিয়েই রয়েছে আজকে এমনি ব্লগটা। আর আজকের ব্লগে একটা ইন্টারেস্টিং গেম রয়েছে যেটা গরু ছোটো থেকে খেলে আসছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো সকালে ঘুম থেকে উঠেই গলু চালু হয়ে গেছে গলুর মাস্তি করতে। মানে গলুকে আমি গাড়িতে বসিয়েছিলাম, ও গাড়িতে খেলছিল, আর আমি একটু গান লাগিয়ে দিয়েছিলাম, গানটাও শুনছিল মাঝে মধ্যে এসে। তো পাপা দোকান যাবে, মানে কাজে যাবে, সেজন্য সে রেডি হচ্ছিলো, আর ও তো তার পিছু ছাড়বেই না। যাই হোক ওর পাপার কাছ থেকে ওকে নিয়ে আসলাম, মানে ও কান্নাকাটি করছিল, তার সাথে কাজে যাবে সেজন্য। এদিকে আমি আর আমার গরু দুজনের জন্যই খাবার নিয়ে চলে এসেছি, সকালের খাবারটা। আমি ওর জন্য রুটি বানিয়েছিলাম, আর আমার জন্য পরোটা, আটার পরোটা। আর আমি যে প্লেটটা নিয়ে এসেছিলাম, প্লেটে করে রেখে খাচ্ছিলাম, কিন্তু ও এমন ছেলে, ও আমার কাছ থেকে প্লেটটা টেনে নিয়েছে, আমার পরোটাটা মাটিতে ফেলে দিয়েছিল, মানে আমাকে দেবে না ওই প্লেটটা। তো যাই হোক, আমি কোলে খেয়ে নিই। এখন গলুকে যে সকালে ন্যাপটা নেয় গলু, তখন ও ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে 11টার সময় ঘুমিয়েছিল, 11:30টার সময় উঠে পড়েছে। তো ওকে স্নান করানো হবে, এখনও আমাকে রান্না করতে হবে, আর ওরও রুটি, মানে ওর জন্য খাবার বানাতে হবে। তখন অনেক কাজ বাকি আছে। আর ওই যে ওর মাস্তি চালু রয়েছে। ওর সাথে কিছুক্ষণ মাস্তি করে আমিও ওর জন্য জল গরম বসিয়ে দিয়েছি, যে ওকে স্নান করাবো। যে স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর হাতে শ্যাম্পুর ডাব্বাটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। মানে স্নান করতে গেলে কিছু না কিছু ওকে হাতে দিতে হবে, সে শ্যাম্পুর ডাব্বা হোক, সাবানের বক্স হোক, কিছু, ওই সমস্ত কিছু নিয়ে ও খেলবে আর স্নান করবে। তো যাই হোক, ওকে ভালো করে রেডি করে নিয়েছিলাম, তারপর ওর জন্য আমি এই যে খাবার বানিয়েছি। আজকে ওর খিচুড়িতে রয়েছে বিনস দিয়েছিলাম একটু, আর একটু ব্রকলি ছিল, সেটা দিয়েছিলাম। তো বাচ্চাদেরকে এইভাবে সবজি খাওয়ানো যায়, মানে ও হয়তো বড় হলে খাবে কি খাবে না সেটা আমি বলতে পারছি না এখন থেকে, কিন্তু এই যে এইভাবে মুখে দিই, ওর মধ্যে খিচুড়ির মধ্যেও সবজিটা যাচ্ছে ওর পেটে। তো খেয়ে নেয়, কিছু নাটক করে না। সবটা না খেলেও, মানে বড়দের যে টেবিল স্পুনগুলো হয়, তাতে ও 2 চামচ খেয়ে নেয় খাবার, মানে সেই টেবিল স্পুনের মাপে 2 চামচ খেয়ে নেয় ও। আজ সকাল থেকে গলু একবারও মোশন হয়, মানে পটি করেনি সকাল থেকে একবারও। তো আজকে ও খেতে চাইছিল না। অন্যদিন খেয়ে না, যেরকম বললাম, কিন্তু আজকে খেতে চাইছিল না। থাক, জোর করবো না, যতটা খেলো, বাকিটা রেখে দেবো, আমি খেয়ে নেবো। ওকে খাইয়ে নিই আগে। যেরকমটা বললাম, ও খিচুড়ি বেশি খায়নি, ওই 1 চামচ কি 2 চামচই খেয়েছে, মানে ওর স্পুনের নয়, আমাদের যে টেবিল স্পুনগুলো হয় তাতে। তারপরে যে এইভাবে শুয়ে পড়েছে, এখন শুয়ে দুধ খাচ্ছে। তোকে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন ওই সন্ধেবেলা আমি আমার সন্ধে রান্নার জন্য জোগাড় করছিলাম, আর বলছিলাম একটু ওই যে ভুট্টাগুলো হয় ওটাকে সেদ্ধ করবো, ওকে দেওয়ার জন্য আমার পাশে বসে আছে। এই যে এরকমভাবে কেটে আমি গোটা সেদ্ধ করে নিয়েছি, এবার কিছু ছাড়িয়ে ও যাতে করে ফল খায় সাথে করে দেবো। মানে খায় নাকি জানি না, প্রথমবার ওকে আমি দিচ্ছি। এই যে এতে করে দিয়েছি, এবার দেখি ও খায় নাকি। এখানে ও সব, মানে আমাদের পাশের বাড়ির সব বাচ্চাগুলো এসেছে খেলতে ওর দিদির সাথে। ও এখানে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে, আর ওদেরকে বকছে, শুধু হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ করছে। এটার মধ্যে দিয়েছিলাম, ভালোই খেয়েছে ও, মানে ওর রসটা চিবি চিবি যতটা গেছে। তারপরে এখন ওই 8:30-9টার মতো বাজে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি রান্না করবো এখনও। এই যে এইভাবে ঘুমিয়েছে, এখন ও 10-15 মিনিটই ঘুমোবে জানি, সেই জন্য।
এই তো 10 মিনিট হয়ে গেছে, ওর ঘুম থেকে উঠে পড়েছে। আর এটা হলো ওর স্পেশাল গেম। মানে ও ছোটোবেলা থেকেই যখন ওই 4-5 মাসে ছিল, আমি এখানে এসেছিলাম পুনেতে, তখন থেকে ওই এইরমভাবে গেমটা খেলে। মানে এইভাবে মুখে ঢাকা দিয়ে দেয়, দিয়ে নিজে হাত পাগুলোকে ছিটাবে, এইভাবে ও খেলে। তো চলুন ও খেলতে থাকুক এখন। ওকে ঘুম পাড়াবো সেই 11টা-12টার দিক করে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।